পূর্ব ঘোষণা মতোই মহেশতলার ঘটনা নিয়ে বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজ্য বিধানসভা আজ উত্তপ্ত। মুলতবি প্রস্তাব এনে অর্থাৎ অন্য সব কর্মসূচি স্থগিত রেখে মহেশতলার ঘটনা নিয়ে আলোচনা করতে হবে বলে অধিবেশনে দাবি জানায় বিজেপি। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করা হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই দাবি খারিজ করে দিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। সরকার তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে স্লোগান তোলেন তারা। হাতে গেরুয়া পতাকা নিয়ে ও তাতে ছোট পোস্টকার্ডে মহেশতলার হিংসার ছবি নিয়ে স্লোগান শাউটিং চালিয়ে যাচ্ছে তারা। এর বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে শাসক শিবির। চন্দ্রিমা ভট্টাচার্য, শ্যামল মণ্ডল সহ সরকার পক্ষের সদস্যরা বিরোধীদের ভূমিকার সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, রাজ্যে উন্নয়নের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেই সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে পুলিশ সব জায়গায় একটা ইনঅ্যাক্টিভ রোল নিয়েছে। গণ্ডগোল হচ্ছে, পুলিশের এফআইআর হচ্ছে, কিন্তু কোনো পুলিশ ব্যবস্থা নেই। পুলিশ বাইরে দুটো পার্টিকে ডেকে একটা সেটিং বা অন্য কিছুর ব্যবস্থা করছে। এক অদ্ভুত অবস্থা, মানে সারা পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারটা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষ কোথায় যাবে ঠিক করতে পারছে না। এফআইআর করেছে থানায় গিয়ে, তারপরে এসপির কাছে দরখাস্ত করেছে, তারপরে এখনও পর্যন্ত অ্যাকশন হচ্ছে না। তো পুলিশ করছেটা কি? মালদা জেলায় এতগুলো খুনের ঘটনা ঘটলো, এত আক্রমণের ঘটনা ঘটলো, কোনো প্রিকশন নেই। এইভাবে এফআইআর হচ্ছে, মানুষকে মারধর করছে, তার কোনো ব্যবস্থা হচ্ছে না। এটা মানুষের মনে প্রশ্ন এসেছে, মালদা জেলায় পুলিশ করছেটা কি? পুলিশকে তো ইন্টারোগেশনের টাইম দিতে হবে। কমপ্লেন লজ করেছে, পুলিশ ইন্টারোগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে আমাদের কাছে যা খবর আছে। আফটার ইন্টারোগেশন অ্যাকর্ডিং টু দ্য সেকশন তাকে নোটিশ করতে হবে, তারপরে সে যদি দোষী হয় তাহলে পেনালাইজড হবে। এই নিয়ে এত অরিড হওয়ার কিছু নেই। আর বিজেপি কমপ্লেন করছে, এটা নিয়ে আপনারা মনে হচ্ছে একটু বেশিও তোলা হচ্ছে না। বিজেপি তো কমপ্লেন পার্টি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে যেহেতু নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, সেই জন্য শুধুমাত্র কমপ্লেন করে রাজনৈতিক ময়দানে ভেসে থাকতে গেছে। এভাবে বাংলার মাটিতে হবে না। গতবার 21-এর নির্বাচনে বাংলার মানুষ ঝামা ঘষে নরেন্দ্র মোদী আর অমিত শাহজিকে ফেরত পাঠিয়েছে। এবারও খুবই সময়ের অপেক্ষা। আপনারা দেখতে থাকুন, 2026-এ সারা বাংলা জুড়ে শুধুমাত্র সবুজ আরবি বইবে।